আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা ইসরাফিল যখন পতন বান সিংহায় ফুৎকার দিবে গো, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ পুরা পৃথিবীকে একসাথে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সারা পৃথিবীতে একসাথে ভূমিকম্প শুরু হবে গো। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে গো, আসমান জমিন সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দুনিয়ার সব মানুষগুলা, সারা পৃথিবীর সকল মাখলুকাত সেদিন মরে যাবে গো। পৃথিবীতে কেউ থাকবে না, মানুষ জিন পশু পাখি ফেরেশতা এমনকি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ কিছুই দুনিয়ায় থাকবে না, সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা শুন, এ আসমান ভেঙ্গে যাবে গো। আসমান ভেঙ্গে যাবে, টুকরা টুকরা হইয়া জমিনে যেই দিন পড়ে যাবে। আল্লাহ বলেন, নিজাসমা ও ফাতারাত, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকারের আওয়াজ, এমন আওয়াজ হবে গো, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে গো। এই বিশাল বড় আসমান যদি ভেঙ্গে পড়ে গো, আল্লাহ বলেন, বান্দা আসমান ভেঙ্গে যাবে, চন্দ্র সূর্য গোলা তারকারাজি গুলো খসে খসে পড়ে যাবে গো। আল্লাহ বলেন, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান ভেঙ্গে যাবে, তারকারাজি গোলা খসে খসে জমিনে পড়ে যাবে গো। আল্লাহ তাআলা কত বড় করে চন্দ্র সূর্যকে বানাইছেন যুবক ভাইরা আমার। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য যদি জমিনে ভেঙ্গে পড়ে, আসমান থেকে পড়ে যায় গো, তাহলে পৃথিবীকে কি আর খুঁজে পাওয়া যাবে? আল্লাহ ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ শুন রে বান্দা শুন, ইসরাফিল যেই দিন সিংহায় ফুৎকার মারবে গো, সিংহার ফুৎকারের আওয়াজ এমন আওয়াজ হবে গো, আসমান ভেঙ্গে যাবে, তারকারাজি গোলা খসে খসে পড়ে যাবে। পৃথিবীর সারা দুনিয়ার সব সাগর নদী খাল বিল পুকুরের পানি গুলাতে আগুন ধরায়া দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর সব নদীতে সাগরে মহাসাগরে সারা পৃথিবীর সকল সাগর পানি, সব সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানিতে আগুন ধরিয়ে দেওয়া হবে গো। আগুন এমন ভাবে জ্বলবে, আগুন এমন বিকট আগুন হবে গো, আগুনকে যখন জ্বালায় দেওয়া হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ এমন আওয়াজ হবে, পৃথিবীর সকল পানি গোলাতে যখন আগুন ধরে দেওয়া হবে, আগুনকে বাষ্পের মতন এত গরম করা হবে গো, সব পানিগুলা আগুনের তাপে সব পানিগুলা সারা পৃথিবীর সাগর নদীর পানিগুলা শুকায় যাবে, এমন আগুন লাগিয়ে দেওয়া হবে। এ যুবক ভাই, ইসরাফিল এমন
এমন সিংহায় ফুৎকার দিবে গো, আসমান ভেঙে যাবে, জমিন গোলা ফেটে যাবে, জমিনের সব সম্পদ গোলা সেই দিন উতলায়া দিবে, পাহাড় গুলা তুলার মতো উড়তে থাকবে গো। সারা পৃথিবীর সব নদীর পানি গোলাতে আগুন লাগাইয়া পানিগুলা সব শুকাইয়া ফেলা হবে। কেমন ভয় ভীতি মানুষের সেই দিন হবে গো। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন, এমন ভয় ভীতি মানুষের হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ পৃথিবীর মানুষেরা শোনো রে, যেই দিন কিয়ামত দিবস শুরু হবে মানুষের ভিতরে কি ভয় আর আতঙ্ক হবে। আল্লাহ বলেন, বান্দা শোন, তোমরা আমাকে ভয় করো রে, এ পৃথিবীর মানুষ তোমরা আমাকে ভয় করো। আর শুনো আমি আল্লাহ তাআলা কি বলে তোমরা শুনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের জালজালা, কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের এত ভূমিকম্প এমন ভাবে শুরু হবে গো, এমন ভয় এমন আতঙ্ক মানুষের ভিতরে সেই দিন আল্লাহ তাআলা মানুষের ভিতরে এমন ভয় মানুষের ভিতরে আসবে গো। কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ঙ্কর হবে, বড় মারাত্মক হবে, বড় সাংঘাতিক হবে। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা শুনো গো, মানুষের ভিতরে কেমন ভয় সেই দিন আমি আল্লাহ দিব গো। যেই মানুষগুলা মানুষ সন্তানকে দুধ পান করাইতো, যেই মানুষগুলা সন্তানকে দুধ পান করাইতো, সেই মা সন্তানকে ফিকি মারবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতারাউনাহা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেই মা তার সন্তানকে দুধ পান করায় গো, মা সন্তানকে বড় ভালোবাসে গো, সন্তানকে মা বড় আদর করে গো। ওই দিন কিয়ামতের ভূমিকম্পে মানুষের ভিতরে এমন আতঙ্ক আর ভয় মানুষের দিলে আসবে গো। মানুষেরা তখন সন্তান রেখে মা ছুটবে, দৌড়াবে আর পালাবে, সন্তানকে ফিকে মারবে, সন্তানের কথা মা ভুলে যাবে গো, সন্তানের কথা মা ভুলে যাবে, সন্তানকে ফিকা মারবে, মা শুধু পাগলের মতো দৌড়াইবে আর ছুটবে। আল্লাহ বলেন, বান্দা তা নয় গো, শুন, শুধু গর্ভ স্তন্যদারিণী মা দৌড়াইবে তা না, যেই মার গর্ভে সন্তান আছে সেই মাও দৌড়াইবে। হামালাতহু উম্মুহু, মা দৌড়াইবে গর্ভে যে মার সন্তান আছে, 4 মাস 6 মাস 8 মাস হয়ে গেছে, মা সন্তান প্রসব করবে রে, ওই মা ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজের এই ভয়ঙ্কর কারণে সারা পৃথিবী একসাথে ভূমিকম্প শুরু হয়ে গেছে, সারা পৃথিবী একসাথে কাঁপুনি মারতেছে গো। মানুষগুলা এমন ভয় আর ভীতি মানুষের ভিতরে আসবে, যেই মার গর্ভে সন্তান আছে, মা সন্তান দুনিয়ায় প্রসব করতে গিয়া কত কষ্ট করে, কি বলেন ঠিক কিনা? এমনও মা আছে গো, সন্তান প্রসব করতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা বলেন ওই দিন মার ভিতরে এমন ভয় এমন আতঙ্ক হবে গো, মা যখন ভয়ে দৌড়াবে, মার গর্ভ থেকে সন্তানটা কোন সময় জানি পড়ে যাবে, মা টেরও পাবে না। একজন গর্ভবতী মার সন্তান পড়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, মা বলতেও পারে না। তাহলে মার মানুষের ভিতরে কেমন আতঙ্ক আর কেমন ভয় সেদিন হবে। আল্লাহ বলেন বান্দা ওই মানুষগুলা এমন কেন করে গো? আল্লাহ ডেকে বলেন ওগো নবীজি আপনি শুনেন মানুষগুলা কেন এমন করেছে। অতারন নাসা সুকার, মানুষগুলা কি আসলে নেশা পান করেছে নাকি মাতাল হয়ে গেছে? আল্লাহ বলেন না গো নবী, ওগো পয়গম্বর, মানুষগুলা মাতাল হয় নাই, পাগল হয় নাই, নেশাও খায় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাবের ভয়ে মানুষগুলা কেমন ফাইটার শুরু করেছে। তাহলে কেমন কি মনে করেন কিয়ামতের দিনের ভয়াবহ, কিয়ামতের দিনের ভূমিকম্পটা কত মারাত্মক হবে? কয়েক সেকেন্ড 40-50 সেকেন্ড ভূমিকম্পে পুরা তুরস্ক এক দেশ ডাবায় দিছে। আমাদের দেশে যদি 40-50 সেকেন্ড ভূমিকম্প হয়, মানুষের ভিতরে কত ভয় আতঙ্ক। ঘর বাড়ি ছেড়ে মানুষ সব রাস্তায় দাঁড়ায় যায়, দৌড়ে চলে যায়, কি বলেন ঠিক কিনা? আর যেই দিন ভূমিকম্প শুরু হবে 40-50 সেকেন্ড নয় গো, কত মিনিট, কত ঘন্টা, কত সময় থাকবে একমাত্র আল্লাহই ভালো জানে। কেমন ভূমিকম্প শুরু হবে গো, জমিনের নিচে সব কিছু বাহির করে দিবে। আর কেমন ফুৎকার দিবে, আসমান ভেঙে যাবে, জমিন তারকারাজিগুলা খসে পড়ে যাবে, খসের ভিতরে আসবে। আল্লাহ তাআলা বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, চন্দ্র সূর্যের আলোগুলা যখন একাকার করে দেওয়া হবে, অজমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। মানুষগুলা দৌড়াবে, মানুষগুলা পালাবে আর দৌড়াবে, মানুষগুলা বলবে হায় রে কি হয়ে গেল আজকে, কোথায় যাব গো, কোথায় পালাবো, কোথায় যাব, কোথায় তো যাওয়ার জায়গা পাই না। আল্লাহ তাআলা বলেন বান্দা আজকে পালাইবার কোনো জায়গা নাই, কাল্লা লা ওয়াজার, আজকে পালাইতে পারবা না, কোথাও যাইতে পারবা না। আল্লাহ ডেকে বলেন এ বান্দা শুন, একটাই মাত্র জায়গা আছে গো, সেটা হলো ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর, শুধুমাত্র তোমার রবের আশ্রয় ছাড়া আজকা পালাইবার জায়গা পাবে না। কি বলেন পাওয়া যাবে? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু ভেঙ্গে চুরমার করে দিব আমি আল্লাহ তাআলা। কিয়ামতের দিবসে এই পৃথিবীর কিছুই থাকবে না, সব ভেঙ্গে যাবে। আল্লাহ বলেন বান্দা কিয়ামত যখন আমি সংগঠিত করব, কিয়ামত যখন আমি ইসরাফিলকে বলবো সিংগায় ফু দেওয়ার জন্য, ইসরাফিল যখন সিংগায় ফু দিয়েই দিবে, তখন পৃথিবীর বুকে আর কিছু আমি রাখবো না। আল্লাহ বলেন পৃথিবীর বুকে সব শেষ হয়ে গেছে, আসমান নাই, জমিনের ভিতরে যা আছে সব ফাঁকা। অর্থাৎ জমিনের উপরে মানুষ, জিন, গরু, ছাগল, হাইওয়ান, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নদী নালা, এমনকি আসমান জমিন, আসমান ফেরেশতা যা আছে, আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে, ইসরাফিল যখন সিংগায় প্রথমবার ফুৎকার দিবে, সব আল্লাহ তাআলা জমিনের নিচে দাফন করে ফেলবে। সুবহানাল্লাহ কইতেন না?
সবগুলা জমিনের নিচে চলে যাবে, কিছুই আর আল্লাহ তাআলা অবশিষ্ট রাখবেন না। আল্লাহ যখন দুনিয়া শেষ করে দিবেন, আল্লাহ তখন আজরাইলকে বলবে, আজরাইল, দুনিয়ার ভিতরে আর কে কে আছে, আর কি আছে বাকি? বলবে, আল্লাহ, আমরা 4 জন ফেরেশতা আছি, প্রধান 4 জন ফেরেশতা আছি, আর আরশ বহনকারী ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, আরশ বহনকারী ফেরেশতারা আছে, তুমি সহ যারা আছে আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করে ফেলো। আল্লাহর হুকুম পাইয়া আজরাইল ওই ফেরেশতারা জান কবজ করবেন। এবার বলবে, আর কে আছে? বলবে, আল্লাহ, আমরা 4 জন আছি। আল্লাহ তখন হুকুম দেবে, জিবরাইল, আজরাইল, তুমি ছাড়া বাকি সবার জান কবজ করো। জিবরাইল আলাইহিস সালাম কত বড় ছিলেন যে ওনার পাখা 2টা যদি প্রশস্ত করে তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় ওনার পাখা। কত বড় ফেরেশতা! এই ফেরেশতাকে আজরাইল বুকে চাপ দিয়া, বাচ্চার মতন একটা চাপ দিয়ে মেরে ফেলবে। তাহলে আজরাইল কত বড়! আল্লাহ তাআলা বলেন, এ আজরাইল, তুমি ছাড়া বাকি 3 জনের জান কবজ করে ফেলো। জিবরাইল একটা চিৎকার দিয়ে বলবে, মালিক, আমার জান কি কবজ করে ফেলবে গো? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, আমি আল্লাহ তাআলা বলেছিলাম দুনিয়ায় কিছুই রাখবো না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ সারা পৃথিবীর কিছুই রাখবে না, সব শেষ করে দেব আমি আল্লাহ তাআলা। জিবরাইলের জান কবজ করে দেওয়া হলো গো। এবার আজরাইল বলেন, আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জানও কবজ করে দিলাম। আল্লাহ ডাক দেয়, রে আজরাইল, তুই বসে বসে কমা বাড়াও করে দেবে, আওয়াজ দেখ রাখো, তো অভ্যাস নাই তোমার। আল্লাহ ডাক দে বলবে, রে আজরাইল, আর কে আছে গো পৃথিবীতে, আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, আরশের নিচে শুধু আমি বাকি আছি গো, আর তোমার তো মরণ নাই, তুমি তো হাই। আল্লাহর মরণ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমার মরণ নাই রে বান্দা, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ ডেকে বলে, রে আজরাইল, আমি আল্লাহ না বলেছি পৃথিবীর বুকে আমি আল্লাহ ছাড়া গো আর কিছু থাকবে না। আজরাইল রে, তোমারও মরণটা হয়ে যাবে, এখন তোমারও মরা লাগবে। আজরাইল চিৎকার শুরু করবে আর ডেকে বলবে, মালিক, আমারও কি মরণ দিবা গো? আমি তো সবার জান কবজ করেছি গো, আমার জানকে কবজ করবে? আমি তো মালাকুল মউত আজরাইল। আল্লাহ বলেন, আজরাইল রে,
আমার হুকুমটাই তোমার জান কবজ করে ফেলবে, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আজরাইলকে যখন বলবে, আজরাইল শোনো রে, তোমার জানটা তুমি কবজ করে ফেলো। এবার আল্লাহ তাআলা যখন হুকুম দেবে গো, আজরাইল একটা চিৎকার দিবে এত জোরে, যদি দুনিয়ায় কোনো মানুষ, কোনো ইনসান, কোনো পশু পাখি বেঁচে থাকতো, শুধু আজরাইলের চিৎকারের আওয়াজ এত বিকট আওয়াজ হবে গো, দুনিয়ার সব মানুষ শুধু আজরাইলের চিৎকারেই মারা যাইত সেদিন ভয়ে। কান ফেটে মানুষগুলো, আত্মা মানুষের বাহিরে চলে যাইত, কান ফেটে সব মারা যাইত। এই জন্য আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা যেই দিন কিয়ামত সংগঠিত করব, প্রথম সিংহা ফুৎকারের পরে গো পৃথিবীর যা কিছু আছে আমি সব মেরে ফেলবো। এইভাবে কতদিন থাকবে? দুনিয়ার বুকে আসমান নাই গো, আসমান নাই, পাহাড় পর্বত নাই, দুনিয়ার উপরের মানুষগুলো নাই, পশু পাখি নাই, পাহাড় পর্বত নাই, নদী নালা নাই, গাছপালা নাই, ফেরেশতা নাই, আমার আসমান তারকারাজি কিছু নাই। সব কিছু ভেঙ্গে চুরমার করে মানুষগুলা সব শেষ হয়ে যাবে, আমার সৃষ্টি জগৎ সব মরে যাবে। আল্লাহ রসুল বলেন, এইভাবে কতদিন থাকবে গো কেউ বলতে পারে না। তো পয়গম্বর বলেছে 40, মুহাদ্দিসিন কেরাম বলেছেন 40 বছর অথবা 40,000 বছর পৃথিবীটা নিস্তব্ধ হয়ে, সারা পৃথিবী এমন ভাবে শুধু আল্লাহই থাকবে আর পুরা পৃথিবীটা নিস্তব্ধ হয়ে থাকবে, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ নাই, ফেরেশতা নাই, আল্লাহর সৃষ্টি জগৎ কিছু নাই গো, এমন ভাবে শুধু পৃথিবী বুকে সারাটা পৃথিবী মরে থাকবে 40,000 বছর। তাহলে যেই লোকটা কিয়ামতের দিনও মারা যাবে গো, সেই মানুষটাও কবরে থাকতে হবে 40,000 বছর। কি বলেন, ঠিক কিনা? গোনা নিয়া যদি কবরে যাই গো, তাহলে কবরের আযাব কেমনে সইব? কি বলেন, সইতে পারবো নাকি? পাপী আমি, কেমনে থাকো মাওলা কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, মৌলা হই গোরে, সাথী নাই রে, বাতি নাই গো, মৌলা হই গোরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহতে কে নিবে ভের করে, প্রাণ পাখি দেহ থেকে নিবে বাহির করে, এত সাদের ঘর বাড়ি, দামি বিছানা, এসব রেখে দিতে
মানুষদের ঘরবাড়ি সারিয়া পাগল হইতো, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো পাপী আমি। কেমনে থাকিব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই গো মৌলা, ওই গো রে সাথী নাই রে বাতি নাই গো মৌলা, ওই গো রে। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে যাওয়ার পরে সাথে কিছুই যাবে না, সাথীও যাবে না, এই দুনিয়ার সব রেখে আমরা একদিন চলে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আমাদের এক উস্তাদ বলতেন যে বাবা, এই দুনিয়ায় চলাফেরা করে নিজের ছেলে মেয়ে নাতি এই সব ছেড়ে সবাইকে রেখে এত লম্বা সময় দুনিয়ায় মানুষের সাথে একটা মহব্বত, দুনিয়ার সাথে একটা মহব্বত, এই সব ছেড়ে একা একা কেমনে থাকবো কবরে? এই জন্য আমরা দুনিয়ায় থাকবো না, আমরাও থাকবো না, আল্লাহ দুনিয়াও রাখবেন না। কি বলেন ঠিক কিনা? দুনিয়াও আল্লাহ তাআলা রাখবেন না। তাহলে আসুন, যেহেতু আমরাও থাকবো না, দুনিয়াও রাখবেন আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আমরা কি আমল নিয়ে গেলে, কিভাবে আমল করলে আমরা আমাদের কবরের জীবন আমাদের শান্তি হবে, আমরা সেইভাবেই আমল করে দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি নেই। কি বলেন ঠিক কিনা?